ভিডিওতে ওর স্বার্থপরতা, ওই মাতালের নোংরামো স্পষ্ট আজকে বেরিয়ে এলো, তোমাদের সবটাই বলবো। তো তার আগে বলি, আজকে যে ওই কি নাম সেনসেশনের ভিডিওতে জানতে পারলাম যে ওর শাশুড়ি মা অসুস্থ, বুঝতে পারছো তো। কিন্তু ওই টপিকে আমি ভিডিওটা করলাম না, যে দিনের প্রথম ভিডিও, কারণ তোমরা অনেকেই ইন্টারেস্টেড নও। যেমন মন্দিরা মারিয়াকে নিয়ে বললে তোমরা ইন্টারেস্টেড হও না, কিন্তু ওটা ট্রেন্ডি টপিক, আমি তো বলবো, আমার বলতে ইচ্ছে হলে বলবো, বুঝতে পারছো। তোমাদের যারা দেখো না ওদের দেখতে হবে না, আমার থেকে শুনে নাও, যেটা বলো তোমরা সেটাই করো। তো যাই হোক, বরবেচুনির ভিডিওতে আজকে 10 মিনিট ওই 51, 52, 53 এইরকম সেকেন্ডে ওই পোষ্যটাকে, জানোয়ারটাকে যখন ও বলল যে মিঠুদির নাম করলো, জানোয়ারটা স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো, মানে কোথায় কোথায় কোথায়। যার কাছে স্নেহ পায়, বাচ্চারা অবোধ হয়, জানোয়াররাও অবোধ হয়, তারা শুধু আবেগের দাস হয়। যার কাছে স্নেহ পায় বাচ্চারা দৌড়ে তার কাছে যায়। অনেক সময় মা যদি হার্স ব্যবহার করে, অথচ স্কুলের আয়া বা টিউশন টিচার বা অন্য কেউ ভালো ব্যবহার করে, বাচ্চারা তার প্রতি অ্যাটাচড হয়ে যায়, কারণ বাচ্চাদের মনে কোনো পাপ নেই। ঠিক সেই রকম জানোয়ারদের মধ্যে এই মহিলা যে আড়ালে ওকে অন্তর্টিপুনি দেয়, নিশ্চয়ই ইগনোর করে, অত্যাচার করে, বুঝতে পারছো। সেটা এর আগে বুঝিয়ে দিয়েছিল যখন এই মহিলার ওই ভেড়ু হাজবেন্ড বাড়িতে এসছিল, সেও খিস্তিবাজ হাজবেন্ড, সেও বাড়িতে এসছিল, তখন এই কুকুরটা ওই মাতালটার প্রতি ঘেউ 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 করে বুঝিয়ে দিয়েছিল যে ও মাতাল ওকে অত্যাচার করে, পছন্দ করছে না। আজকেও দেখো মিঠুদির কথা একবারে চনমনে হয়ে উঠলো, কোথায় মিঠুদি, এইরকম একটা, কোথায় মিঠুদি, কোথায় মিঠুদি, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে উঠলো। তার মানে কি মিঠুদির বাড়িতে প্রপার যত্ন হতো। এটা আমরা এর আগেও দেখেছি যে মিঠুদির বাড়িতে প্রপার যত্ন হতো। মিঠুদি কোথাও বাইরে কোথাও বাইরে যেতে চাইলে একে জিজ্ঞেস করে যেত যে কোথায়, যেন একটা সেদিন দেখলাম এরই ভিডিওতে, প্রথমে বলতো, তারপর দেখলো না মিঠুদির চ্যানেলটা তো উঠে যাচ্ছে, প্রচণ্ড স্বার্থপর, আজকে বলবো অনেক কথা, তখন থেকে মিঠুদির নামটা বলা বন্ধ করে দিল। এবং মিঠুদির মতো একটা ভালো অপশান থাকা সত্ত্বেও মারিয়ার সঙ্গে গা শোকাশুকি করে মন্দিরার থেকে মারিয়াকে আলাদা করার জন্যে ও মারিয়ার বাড়ি কুকুর রাখতে চেয়েছিল, যেখানে মারিয়া নিউলি ম্যারিড। ওর দেখো রিচুয়ালসে ভিউয়ার্সদের জন্য হোক, ওর শ্বশুরবাড়ির চাপের জন্য হোক, যে কোনো কারণে হোক, এটা বিয়ের রিচুয়াল, বুঝতে পারছো। ওর দার্জিলিং যাওয়াটা ইম্পর্টেন্ট না, তার বিয়ের রিচুয়ালটা ইম্পর্টেন্ট, কিন্তু ও বলছে কি চোখ মুখটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোভার্সি ভিডিওতে এসে মারিয়াকে গাল দিতে এসছে কি না, তোরা বলেছিলিস কুকুর ভালোবাসি, অথচ তোরা বিয়েটাকে পিছিয়ে দিলি না আমার কুকুর রাখার জন্যে, কারণ তোরা বলেছিলিস কুকুর ভালোবাসি। এই তো কত কথা বলে, মানে এ 1 নম্বর মিথ্যাবাদী। এবং এর কিছু পাঁচাটা নোংরা ঠিকের মতো মানসিকতার দর্শক কিভাবে যে ও সরি বলেছে, মদ খেয়ে বেলেল্লাপনা করেছে কিন্তু সরি বলেছে, এইটা সবাই পারে না। না ভাই, এরকম নোংরামো করে এসে সরি বলতে সবাই পারে না। এ নোংরা নোংরা নোংরা, এটা তো ঘটনা, বুঝতে পারছো। আর দর্শকরা ফ্রি টু লাইক এনিবডি, কারণ নোংরা তো পৃথিবীতে একটা জন্মায়নি, অনেক নোংরা আছে, তো সেই নোংরাগুলো তো এখানে গিয়েই বসবে, মাছি তো ভ্যাটে গিয়েই বসে, তাই না। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে মিঠুদির মতো ভালো অপশান, ওই মিঠুদি বলেছিল একটা জায়গায় যে কোথায় ডাক্তার দেখাতে যাবে নাকি, তোরা এখন যাচ্ছিস না তো, তাহলে আমরা ডাক্তার দেখাতে যাব। মিঠুদি একে জিজ্ঞেস করে নিজের ডেলি রুটিন চালাতো যে এ বাড়িতে আছে, কুকুরটা ওর কাছে আছে, তাহলে সেই ফাঁকে সে ডাক্তারটা দেখিয়ে আসবে, কতটা কেয়ারিং দেখো। সেই অপশানটা বাতিল করলো, মিঠুদির মতো ভালো অপশান বাতিল করলো কেন, মারিয়ার সঙ্গে গা শোকাশুকি করবে, মারিয়া পুরো অকাত দেখিয়ে ছেড়ে দিয়েছে। তো মিঠুদির নামে পোষ্যটা ওই যে ওরকম করে উঠলো না, ওটা একটা এপিক রিয়াকশন ছিল। ওই এপিক রিয়াকশন বুঝিয়ে দিল এই বরবেচুনি কতটা স্বার্থপর, হিংস্র এবং একে অত্যাচার করে। দ্বিতীয় কথা, শাশুড়ি মার নামটা টাইটেলে দিল, কারণ ও শ্বশুর শাশুড়ি যে ওকে পছন্দ করে না, এইটা মানে প্রমাণ করতে চাইছে বারবার যে শাশুড়ি মার সঙ্গে আমার যোগাযোগ আছে, বুঝতে পারছো। শাশুড়ি মার সঙ্গে যোগাযোগ থাকলে বাড়িতে, ওদের বাড়িতে বোঝা যেত, ওটা তো ওর বাড়ি না, শ্বশুর বাড়ি। এবং কত বড় ভেড়ু এই পুরুষ মানুষটা, মানে কি বলবো, অবয়বে তো পুরুষ মানুষ বলতেই হবে, সে বুড়ো বয়সে বাপ মাকে ছেড়ে এসে এই মদ খেকো বউয়ের পাবে যাওয়া, বউয়ের
সাথ দিচ্ছে দুটো পয়সার জন্যে। একে মন্দিরা মারিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ইগনোর করে, যার জন্যে এর ব্লগিং চ্যানেলটা তোলার এত চেষ্টা। এবং এই ব্লগিং চ্যানেল তোলার জন্যে ওর বাপ মাকে, ওই ভেরুর বাপ মাকে যে অত্যাচারিত হতে হচ্ছে সেটা কিন্তু ভেরু দেখছে না। বাবা কি সন্তানের ছিরি, যার দেখো ভাই ভগবান মানে বলে না রাম মিলায় জড়ি, ঠিক একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। কত বড় স্বার্থপর এই মহিলা দেখো, মানে কারোর ভিডিও দেখার দরকার হয় না, জাস্ট এটা শুনলেই বোঝা যায়। আজকে ওই বয়স্ক মানুষ দুটো একটা গ্যাসের ওভেন অর্ডার করেছে। ভীষণ প্রয়োজন না হলে মানুষ গ্যাসের ওভেন অর্ডার করে না, বা ইচ্ছেতেও করে। ওভেন অর্ডার করেছে, সেটা ওরা রিসিভ করতে পারবে। এমনিতেই বুড়ো মানুষ, আমরা হলে ভাবতাম, আমার সন্তান হলে বা তোমাদের সন্তান হলে ভাবতো বাবা মা এটা বয়ে নিয়ে যাবে, বাপি এটা বয়ে নিয়ে যাবে, তারা নিজেরাই ওখানে থাকতো। তো কিন্তু ফিট করতে পারবে না, যার জন্যে তার বর তার ছুটির দিনে ওখানে রয়ে গেছে। কারণ কি ছুটির দিনেই ওই বুড়ো বুড়ি ওইটা অর্ডার করেছে, কারণ ছেলে বাড়িতে থাকবে, যে পেট কেটে নারী কাটা ধন সে বাড়িতে থাকবে। টিনার বেলায় ছেলের কথা মনে পড়ছে না, অথচ এইরাম কুলাঙ্গার ছেলে তোমরা দেখো। একটা জিনিস দেখো তো, সেই লোকটা সারাদিন ওয়েট করেছে। ডেফিনেটলি বাবা মা একটা জিনিস অর্ডার করেছে, এক্সপেক্ট করছে, বুঝতে পারছো, সেইখানে ও ওয়েট করছে জিনিসটা এলে লাগিয়ে দিয়ে যাবে। আজকে এলোই না, সেটা তো মানুষ হাত গুনবে না। এরপর চুলা এলে কিন্তু এর কাছে নানা রকম যুক্তি থাকতো, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্যে ওভেন এসছে এবং সেইটি লাগাবার জন্যে তাদের একমাত্র পুত্র সন্তান কেন ওখানে ওয়েট করছে। বর বেচুনির নাক মুখ এবং পেছন দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। আজকে বলছে এই দেখো 6:35 ও এলো। অ্যাকচুয়ালি আগেও ঠিক এইভাবেই আসতো। শাশুড়ি মা দেয়া কচুল্লতি মাথা অমুক তমুক মাংস গিলতে পারে গান্ডে পিণ্ডে, শাশুড়ি মা নারী ছেঁড়া ধনটাকে ইউজ করতে পারে, অথচ তাদের ফেলে দিয়ে তার স্বামী কেন আসছে না তার কাছে, যেখানে তাদের বাড়ি রয়েছে বেশ ভালোভাবে। সম্পর্কের অন্ত্যেষ্টি সংস্কার বলেছি, একে বলাই যায়, কারণ আজকে দাদা ভাইয়ের যে দাদা ভাইয়ের তোমার সংসারের প্রতি এর নজর পড়েছে। ও সন্তান, অন্য মানুষের সন্তানকে মৃত্যুর অভিশাপ দেয়, শুধু শিল্পীর বরকে পরকীয়া লিপ্ত করে দেয়। আজকে দাদা ভাইয়ের, কালকে শুনলাম আমি, দাদা ভাইয়ের সংসারের প্রতি নজর পড়েছে, বলছে তোর সংসার ভালো থাকবে তো। যে অন্যকে অভিশাপ দেয় তার নিজের সংসারে কি হয় সেটা গোবিন্দ বুঝবে, আমি কেন বলতে যাব। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যে আজকে মানে সে শাশুড়ি মা দেয়া কচুল্লতি আদর করে খাবে, শাশুড়ি মা দেয়া মাংস খাবে, কিন্তু বুড়ো বুড়ি তারা একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছে। তাদের একমাত্র সন্তান ওখানে রয়েছে, যে যদি জিনিসটা আসে, ওটা যে আসবে না কেউ তো হাত গুনছে না। তাহলে তাদের সন্তান যদি ছুটির দিনটা বাবা মার জন্য ওয়েট করে, মেয়েদের তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ তাদের অত ভালো বাড়ি আছে। এই তো ব্লগ চ্যানেল তুলবে বলে এসছে এই ফ্ল্যাটটায়, তাই না? এ গালিগালাজ করছে যে দেখো এখন এলো আজকে, অথচ এটা এলোই না আজকে, অথচ সেই ডেলিভারি বয় এলোই না। সেটা কি ওই ভেরু হাত গুলবে? যদি আসতো এইভাবেই প্রতিটি সম্পর্কের অন্ত্যেষ্টি সংস্কার করে। কোনো সম্পর্ক মানিয়ে চলতে পারে না। আজকে নিজের স্বামীর খাওয়া দাওয়া, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কোনোদিন করেই না। সেই দিন বলল যে ও নিজের বোনকে সাপোর্ট করেনি, মারিয়াকে সাপোর্ট করেছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে ও নিজের ব্যবসার জন্যে, ভিডিও সেলফ বলেছিল না, ও নিজের ব্যবসার জন্য, ওয়াইটির কেরিয়ারের জন্য নিজের পরিবারকে পর্যন্ত পাত্তা দেয় না। সে তো ওর বুড়ো বাপকে আর মাকে ইউজ করা দেখেই বোঝা গেছে। ওর বাপের সম্বন্ধে লোকে বলবে না, যে নাটকটাও প্রজেক্ট করছে সেই নাটক অনুযায়ী লোকে বলবে না যে কীরকম বাবার ছিঁড়ি মেয়ের সংসার ভাঙছে, অথচ টিনার বাবা মাকে দিনের পর দিন মুখ না পেছন সেইটা দিয়েও বলে গেছে, দিনের পর দিন বলে গেছে। কণিকার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে বলে গেছে, রোদে খাটিয়ে মেরে ফেলছে।
ভাই যে লোকে মানে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কিছু পাঁচাটা দর্শক একে বাহবা বাহবা বেশ আরও গালি দাও বললেই সেটাই জীবনের সব নয়। আজকে ও কালকের ভিডিওটাতে বলছে খেপে গিয়ে, মানে মাতাল খেপি লাগছিল, ওই 60 গাঁটে ও সহ্য করতে পারছে না। সবাই মিলে এক হয়েছে, অ্যাকচুয়ালি ওয়াইটির দাদাভাই সবাইকে নাম ধরে বলছে আরে ও নিজের স্বামীকে, নিজের স্বামীর খাওয়া দাওয়া ভাঁড়মে গেল, বুড়ো শাশুড়ি মা ম্যানেজ করতে পারবে কি না, সকালবেলায় টাইম টু টাইম আমার বরের 3 পদ দিয়ে ইয়েটা 2 পদ 3 পদ 5 পদ এইসব মিথ্যে কথা বলে বলে ও তো ব্লগ চালায়, সেই 3 পদ দিয়ে 5 পদ দিয়ে বাড়ির লোকেরা 2 পদ দিত, আমি আসার পর 3 পদ করেছি। সব সময় শ্বশুর বাড়িকে নিচু দেখাবার একটা চেষ্টা, সেই 3 পদ দিয়ে টিফিন বক্সটা ভরে দিতে পারবে কিনা সে চিন্তা নেই, কিন্তু ওর বিজনেসের জন্যে যেহেতু মারিয়াকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে হবে, মন্দিরার থেকে একটু টেনে নিতে হবে, মারিয়ার সঙ্গে গা শোকাশুকি করতে হবে, প্লাস একটু ঢুকুঢুকু করারও ইয়ে আছে, যেটা বাড়িতে বসে বুড়ো বুড়ির সামনে হয়তো হচ্ছে না। আবার কি গার্ডস, আমি যদি মদ খেতে চাই বাড়িতে বসেই খেতে পারি, ও ভেড়ু ওর দিকে এরম করে তাকাচ্ছে তখন। তো ব্যাপারটা তো দেখো, শ্বশুর বাড়ি বসে ও মদ খাবে গা জোয়ারি করে বলছে, মানে এইরাম কুলাঙ্গা ছেলের বউ যেন কারণ না হয়। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, সেখানে সে শ্বশুর শাশুড়িকে হাজব্যান্ডকে ইগনোর করে মারিয়ার সঙ্গে মদ খেতে ছুটেছিল, বাচ্চা ভেবে ফিডিং বোতলে মদ খাইয়েছিল তাকে, বুঝতে পারছো। আর কালকে ওই যে সঞ্জয় ভাই সবার নাম নিয়ে বলছে ওটা সহ্য করতে পারছে না, তোদের মধ্যে 60 গাঁট হয়েছে, তোদের মধ্যে 60 গাঁট হয়েছে। ও আগে বলেছিল ভাই, ও আগে বলেছিল, তারপর বলে 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 তুমি শুধু ভিউ কামিয়েছো নয়, তুমি যেরকম আজকে আমি একবার মদ খেয়েছি তারপরে কান ধরেছি, আর এই নোংরাটার মতো সমান নোংরা দর্শকরা বলছে কি যে না রিমের বাবাকে মেরে দিচ্ছে, তারপরে ওই ঢেপির বাবাকে মেরে দিচ্ছে, তারপরে সে সরি বলছে। সবাই সরি বলতে পারে না, ওই জন্য ওকে ভাল লাগে। ভাই তোমাদের চয়েস, ইউ আর ফ্রি টু চয়েস, তোমরা গু গোবর যাকে খুশি লাইক করো, মাছি তো নোংরাকেই লাইক করে, যাকে খুশি লাইক করো, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। মানে যদি মানে আমাকে টন্ট করতে আসো যে আই লাইক আর ডোন্ট মাইন্ড, তাহলে তুমি তোমার মাথাটা একটু দেখাও। ওয়াইটিতে এত মানুষ আছে, কে কাকে লাইক করবে, হোয়াই শুড আই মাইন্ড, হোয়াই শুড আই মাইন্ড। আমার মতো পরিষ্কার মানুষকে খুব কম লোক লাইক করতে পারে। তো যাই হোক, একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, ও নিজের বোনকে এত সাপোর্ট করেনি যতটা মারিয়াকে সাপোর্ট করেছে। মানে কি, মারিয়া তো ওর কেউ হয় না, ওর ওয়াইটি ক্যারিয়ারের জন্য। তো যাই হোক, আজকের ব্যাপারটা শোনো। আজকে ওই যে চা করাটাও দেখাতে পারে না কেন, প্রত্যেক দিনই 2 কাপ করে চা হয়। তোমাদের এর আগেও বলেছি, কেউ না কেউ থাকে বাড়িতে। আচ্ছা, ইয়েতে বাড়িওয়ালার টাকা দেখালো, এই দেখো আমি টাকা ভাড়া দিতে যাচ্ছি, লোকের মুখে ঝামা ঘষে দিলাম। ওই 5 আটাগুলোই বুঝবে, তারা মিথ্যে কথা জেনেও বুঝবে, কারণ তারা প্রতিপদে নিজেরাও মিথ্যে কথা বলে। মানে যে যেমন দুনিয়া দেখে তেমন। টাকা দেখালেই সেটা বাড়িওয়ালাকেই দেয়া হচ্ছে তার কোনো প্রমাণ আছে? টাকাটা অন্য কাজেও হতে পারে, বাইরে গিয়ে মদের বোতলও কিনে নিয়ে আসা যেতে পারে। তাছাড়া ও প্রায়ই নিচে যায় প্রোডাক্ট নিতে, নিচে থেকে এই যে চানাচুর এনে দিল, এনেছে তো ওর বোন, কিন্তু ও তো আমাদের বলেছে চানাচুর এনেছে, ওই এনেছে সেই এনেছে, সুতরাং বাড়ি থেকে বেরোয়নি, কথাটা একদম মিথ্যে কথা। শুধু তাই না, যাদের চামচিকে বলেছিল না, সেই চামচিকে এর ভান্ডা ফাঁস করে দিয়েছে। আমি বারবার বলেছি, ও যেখানে ভাড়া নিয়েছে বা কিনেছে, ভাড়মে যা যেখানে যা করেছে, ও মোট কথা যে ফ্ল্যাটটা ও প্রজেক্ট করছে সেই জায়গাটায় আশপাশে কিছু ক্রিয়েটার থাকে, তারা একে পাইকারি বাজারে ওই মদের চাট কেনার জন্য বা কিসের জন্য কে জানে, পাইকারি বাজারে 2 বোনকে ঘুরতে দেখেছে। 2 বোনকে এরা ঘুরতে দেখেছে, সুতরাং ও বাড়ির বাইরে একবার মাত্র গেছে। তোষক কিনতে, ওটা ফালতু কথা, প্রতি কথায় মিথ্যে কথা বলে।
ওয়েলকাম করে নি, দেরি হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি বরাবর ও ষাটগাঁট করতে চেয়েছে, রিম পিম ডিম সিম, কিন্তু কেউ ও ষাটগাঁট নেয়নি। কারণ কি জানো তো, মানুষ দোগলামি একবার দেখে বুঝতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাই হার্ট বলা, যেমন টিনাকে তোমরা বাই হার্ট সাপোর্ট করো, আমি বাই হার্ট সাপোর্ট করি। টিনার ভুলের পেছনে আমরা কারণটা খুঁজি, এবার কিছু মানুষ কারণটা মানতে চায় না। দুটো পুরুষের সঙ্গে শুয়েছে, শি ইজ ডিসকার্ডেড। কত মানুষ বয়ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডশিপ করার নাম করে তার সঙ্গে শুয়ে বসে আসে, তারপর অ্যারেঞ্জ ম্যারেজ করে স্বামীর সঙ্গে সংসার করে। তারও তো দুটো কি তিনটে পুরুষের সাথে শোয়াই হলো। আজকালকার দিনে যা শুরু হয়েছে সিনেমা থিয়েটারে, যা দেখছি এখন, ওই কি বলবো, এখনকার ওই বয়ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ডশিপ, ওটাকে কি বলে, অ্যাফেয়ার। এখন তো রিলেশন হয়, আমাদের সময় ভালোবাসা হতো। ওই আমাদের একটুকু ছোঁয়া লাগে ব্যাপারটাই তো চলে গেছে। একটুকু কথা শুনি তাই নিয়ে মনে মনে রচিমতো মোমো ফাল্গুনি ব্যাপারটাই উড়ে গেছে না। তো এই যে মানুষ যারা দু তিনটে পুরুষ মানুষের সঙ্গে অ্যাফেয়ার করে এসছে, তারপর অ্যারেঞ্জ ম্যারেজ করে নিশ্চিন্তে সংসার করতে যাচ্ছে, তারা কি এই একই কাজ করছে না? টিনারটা একটা বৌদিবাজ নরকের কীট, মদ খেয়ে মিথ্যে কথা খানিকটা রং মাখিয়ে মিশিয়ে বলেছে তাই, যেখানে তার কিছু করার ছিল না, পরিস্থিতি সে শেখাচ্ছিল, সে বাদ দাও। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে টিনা দুই পুরুষের সঙ্গে সহবাস করেছে বলে বেশ কিছু দর্শক সরে গেছে, বুঝতে পারছো? তেমনি বেশ কিছু দর্শকের কদর্য রূপটা, নোংরা স্বার্থপর এবং অসভ্য রূপটা জানতে পেরে একে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে। ও বলছিল না, এই জন্যেই আমার দর্শকরা আমায় ছাড়েনি, মিথ্যে কথা। ওকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে, সেটা আবার জাস্টিফাই করতে এসেছিল যে আনসাবস্ক্রাইব করেছে আমার এই গাল দেওয়ার চ্যানেলটায়, কিন্তু আমার ব্লগিং চ্যানেলে তারা গিয়ে সাবস্ক্রাইব করেছে। ব্লগিং চ্যানেলে ও সাবস্ক্রাইব করবে না কেউ, আর নর্মাল মানুষেরা যারা এর গাল খেতে পছন্দ করে তারাই গিয়ে থাকবে। নর্মাল মানুষেরা ওর ব্লগ চ্যানেল কেউ দেখবে না, কারণ ও ব্লগ করার উপযুক্ত নয়। ওই মুখ ছোটাতেই পারে, কলতলার মাসিদের মতো ঝগড়াটাই করতে পারে, বুঝতে পারছো? কত বড় স্বার্থপর হলে ভাবো, বুড়ো মানুষ শখ করে বা প্রয়োজনে একটা ওভেন অর্ডার করেছে, তাদের ছেলে সেই জিনিসটার জন্য ওয়েট করছে, ওর গা জ্বলে যাচ্ছে কেন? ওকে তো ফ্ল্যাটে থাকতে কেউ বলেনি, বুড়ো বুড়ি তো ওকে তাড়িয়ে দেয়নি। তুই ফ্ল্যাটে আছিস কেন অত ভালো বাড়ি থাকা সত্ত্বেও? তাদের প্রয়োজন ছুটির দিন বলেই সে বুড়ো বুড়ি এই জিনিসটা আনিয়েছে। তাদের সন্তান বাপ মায়ের জন্য ওখানে ওয়েট করছে, এর গা জ্বলে যাচ্ছে। দেখো এখনো এলো, মানে বাপ মাকে বানের জলে ভাসিয়ে এই নষ্টামিতে সাথ দিতে হতো। ওরা একসঙ্গে একটু পান্তা ভাত খেত, তারপর কি করতো? এ তো মুখের অংশ মেখে ধুপুস করতো। ও যে বরের সঙ্গে বসে বরকে সঙ্গ দিচ্ছে তাও তো নয়, বরকে ছিনাল বলেছে বলে খিস্তিবাজ বানিয়ে দিয়েছে পুরো ইয়েকে। আচ্ছা, কালকে একটা জায়গায় বলছে যে আমাকে দিয়ে এরা সঞ্জয় ভাই স্ট্রাইক দিয়েছে, আমাকে হাত ধরে শিখিয়েছে। ঠিক আছে, স্ট্রাইক দিতে বলা হয়েছে, ঠিক আছে, স্ট্রাইকটা তো তুমি দিয়েছো। তুমি যখন স্ট্রাইক দিয়েছো তখন সঞ্জয় ভাই স্ট্রাইকটা দিয়েছে, তাই না? আর তুমি যখন বলেছো তখন ও আগে বলেছে। আগে বলুক বা পরে বলুক, বলাটাই অপরাধ, বলাটাই নোংরামো। বারবার এই যে ঝিম্পার সম্বন্ধে বলছে যে ওই কি বলে ওটাকে, ইনস্টাগ্রামে ক্লায়েন্ট ডাকতো, হেন করতো তেন করতো, বারবার বলছে না? অথচ সেই ঝিম্পার সঙ্গেই কিন্তু ও ষাটগাঁট চায়। এর মেন্টালিটিটা দেখছো? যাকে নিয়ে ও বেঁচে খাবে নোংরা ভাবে, ওর সঙ্গে তাকেই বন্ধুত্ব করতে হবে, ভাবতে পারছো? আজকে ওর স্ট্যাটাসের ব্যাপারটা যদি সঞ্জয় ভাই ওইভাবে দিয়ে থাকে, বেশ করেছে। নোংরার সঙ্গে নোংরাময় করতে হয়, টিট ফর ট্যাট করতে হয়। যাই হোক, সেটা তার ব্যাপার। কারণ এ যে পরিমাণ নোংরামো টিনার সঙ্গে করেছে, কণিকার সঙ্গে করেছে, বুঝতে পারছো? এর সঙ্গে যে কোনো হাদ তাক নোংরামো চলে, নোংরার সঙ্গে নোংরাময় চলে, এবং নোংরা সাফ করতে গেলে ফিনাইল, গ্যামাক্সিন এগুলো দিতে হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই অবধি। তো কালকের ব্যাপারটা হচ্ছে, ও পুরো মানে পাগল খেপির মতো মঞ্জুলিকা হয়ে এসে কালকে অত চিৎকার বিৎকার করছে, কারণ সঞ্জয় ভাই সবাইকে নাম ধরে ডাকছে।
এবং লোকে সেটা অ্যাপ্রিসিয়েট করছে। কারণ কি, ঝিম্পা কোনো মতেই চায় না যে কোনো অফিসার গিয়ে সঞ্জয় ভাইয়ের চ্যানেলে উঠে ওর সম্বন্ধে আসল কথাগুলো বলুক। কারণ ঝিম্পা তার স্বামীর সঙ্গে শোয় কি না এটা নাকি কোনো অফিসার গিয়ে সঞ্জয় ভাইয়ের ভিডিওতে বলেছে, তার মানে ঝিম্পা তাকে বলেছে। দুয়ে দুয়ে চাল করলে এগুলো বোঝা যায়। তো ঝিম্পা যদি কাউকে বেশ কিছু বলে থাকে, ঝিম্পার বলা অভ্যেস আছে। যেমন এই মাদার হাটে টিনা যাবে আগের দিন, এটা একজন টিনার খুব ক্লোজ যে সে ঝিম্পাকে বলেছিল চ্যাট করে, বা চ্যাট করেই হয়তো, বা ফোন করে, বুঝতে পারছো? সেইটি ঝিম্পা গলা জড়িয়ে ধরে অন্য একজনকে বলেছে, এবং সেও গলা জড়িয়ে ধরে আরেকজনকে বলেছে। এইভাবে ঘুরে ঘুরে কথাটা আমার কাছে এসছে। সেই ওদের বাড়ির বেড়ালের বাচ্চা হয়েছে, কাউকে বলো না। তো বুঝতে পারছো? তো ঝিম্পা চাইছে না যে সঞ্জয় ভাইয়ের সঙ্গে ওর কারওয়া হাট অন্তত থাক, অন্তত ইয়েতে মানে ওয়াইটিতে থাক। বাবা, এটা তো পুরোপুরি বিজনেস রিলেশন, ভেতরে ভেতরে তো কিছুই নেই, কারোর সঙ্গে বন্ধুত্ব নেই। মানে ওয়াইটিতে ভাই তুমি আমার চরিত্র হনন করো না, প্রত্যেকে এটাই চায়। তো ওরা ওয়েলকাম করেছে, এর ফেটে যাচ্ছে। কারণ ওদিকে মারিয়া একে ছড়ে ফেলে দিয়েছে। মারিয়া ক্লোজ হওয়ার চেষ্টা হলে ও মন্দিরা ক্লোজ হওয়ার চেষ্টা করবে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই ওরা সেই দুই বোনে মিলে গালি দিয়ে একে ডিসকাট করে দিয়েছে। এই তিরবির করে শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে ব্লগার হতে গেছে, কিন্তু ব্লগার হবে অথচ ব্লগে খাটবে না, বসে বসে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই মুখ ছোটাবে। ব্লগিংয়ে তো জিনিস দেখাতে হয়। শাশুড়ি মা দিল বলে ওর একটু কন্টেন্ট হলো, ওর ভেড়ুবারকে এখন দেখাতে পারছে বলে ওর একটু কন্টেন্ট হচ্ছে, বুঝতে পারছো? কারোর সঙ্গে মানিয়ে মিলিয়ে মিশিয়ে থাকবার এর যোগ্যতা নেই, অথচ অন্য লোকের সঙ্গে ভাব হলেই এর মির্চি লাগে। আজকে মন্দিরার সঙ্গে ভাব করে সুজাতাদিকে লাথি মেরেছে। সুজাতাদির সম্বন্ধে কত বাজে কথা বললো। কালকে আচ্ছা লিজার একটা কমেন্ট দেখলাম, কালকে নাকি মন্দিরার ইয়েতে লাইভে এ বলছে স্যান্ডিকে একটু দেখাতো। তো দর্শক কমেন্ট করেছে, ভাই তুমি তো ভারী পুরুষ চাটা। আজকে ওর হাজব্যান্ড সম্বন্ধে অন্য কেউ বললে ওর সেটা নিয়ে একটা পুরো ভিডিও নামিয়ে দিত। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। কেমন লাগলো তোমরা বলো নিশ্চয়ই, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।